এটা হচ্ছে নদিয়ার কালীগঞ্জ। এখানে অজয় নদ, ভাগীরথী, এই দুটো জায়গা থেকেই বালি পাচার হচ্ছে। এইরকম মুর্শিদাবাদ দেখালাম, বাঁকুড়া এর আগে দেখালাম, পুলিশ আক্রান্ত। আর এখানে দেখুন বালি পাচার চলছে, ট্রাক্টর করে, ট্রাকে করে, নৌকো করে। কাদের ধরা হয়? ট্রাক্টরের ড্রাইভারকে ধরা হয় ওই তখন ঠিকা শ্রমিক যারা, তাদেরকে ধরা হয়। কিন্তু মূল অভিযুক্ত, এই যে প্রণব বললেন আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদের খবরটায়, মূল অভিযুক্ত দুজন পলাতক। আর এই বালি পাচার নিয়ে রাজনৈতিক চাপানুতরো। কেন বারবার এরকম হচ্ছে? কোথাও কি গলতি আছে পুলিশের? যেমন কিছুক্ষণ আগে অভিযোগ আমাদের প্রতিনিধি বলছিলেন যে মোটা অঙ্কের টাকা তোলে পুলিশ, এক অংশের পুলিশ, এবং তারপরে পুলিশি অভিযানে গেলে পুলিশকে আক্রান্ত হতে হয়। প্রকাশ্যে চলছে বালি পাচার, দেখুন। যদি কোনো অন্যায় হয়ে থাকে, অবিচার হয়ে থাকে, বা কোনো কিছু ভাবে মানে বেআইনি ভাবে কিছু করা হয়ে থাকে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। অভিযোগ পেলে নিশ্চয়ই তা গ্রহণ করবে এবং তার বিরুদ্ধে যথাযথ স্টেপ নেবে। আমরা এনকোয়ারি করে দেখছি যারা যারা এরকম করছে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেটা নেওয়া হবে যাতে এই জিনিসটা বন্ধ হয় এবং যাদেরকে পেনালাইজ করা হয় সেটা। প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, এটা কি দীর্ঘদিন ধরেই হচ্ছে? আর এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা, পদক্ষেপ করবে? এই যে দেখা বললেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যাপারে আমরা তোমাকে জানিয়ে রাখি, এই যে অভিযোগটা উঠতে থেকে বালি পাচারের, কিন্তু আজ দীর্ঘদিন ধরে কিন্তু এই এলাকাটা অবৈধ বালি খাদান বলেই পরিচিত এবং নোংরা কিন্তু সারা বছর ধরে দেখা যায়। আজকে যখন আমরা এই খবর সংপ্রচার করি এবং এই খবরের পরিপ্রেক্ষিতে যখন আমরা অতিরিক্ত এবং জিজ্ঞাসাবাদের বক্তব্য আনতে যাই, সেই সময় তিনি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং তারপরে কিন্তু ভূমি দপ্তরের আধিকারিকদের সেখানে পাঠান। কিন্তু কথাই বলে তোর পাড়ালে বুঝতে পারে, যখন সেখানে ঘটনাস্থলে আধিকারিকরা তার আগে কিন্তু বালি মাফিয়ারা বা বালি পাচারকারীরা কিন্তু এলাকা থেকে চম্পট দেয়। ফলে যখন আধিকারিক সেখানে কি পৌঁছেন, সেখানে দেখা যাচ্ছে ছুটে ছুটে পড়ে রয়েছে বালি, কিন্তু সেখানে কোনো গাড়ি বা কোনো রকম বালি পাচারকারী কিন্তু আটক করা সম্ভব হয়নি। স্বাভাবিক, কারণ যে সময় পুলিশ গিয়েছে সেই সময় চম্পট দিয়েছে। আবার এসে বালি তুলবে, তখন কি হবে? পুলিশ আদৌ পদক্ষেপ করবে কিনা দেখা যাক।